বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের করুণ মৃত্যু। পোস্টটি ফেসবুক থেকে আমি কালেক্ট করেছি। এটি সংগৃহীত সূত্র পথের কবি কিশলয় ঠাকুর। পোস্টটি করেছিলেন মৃণালিনী দে মহাশয়া। আমি সেখান থেকে পেয়েছি। আমি ফেসবুককে, পোস্ট কারককে এবং পোস্টের যেখান থেকে তথ্য, যেখান থেকে লেখা হয়েছে তাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ। শুরু করছি আজকের প্রতিবেদন। অরণ্য আর প্রকৃতি ভালোবাসতেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আর ভালোবাসতেন বলেই পথের পাঁচালী, আরণ্যক, চাঁদের পাহাড়ের মতো প্রকৃতি ঘেঁষা কালজয়ী উপন্যাসগুলো বেরিয়েছিল একের পর এক। অরণ্য প্রকৃতিকে ভালোবাসতেন বলেই প্রায় বন পাহাড়ের টানে বেরিয়ে পড়তেন। একবার ঘটল অঘটন, তার জীবনের সবচেয়ে অঘটন। পাহাড়ে পূর্ণিমার চাঁদ উঁকি দিয়েছে। সেই রূপলি আগুন ঝরা রাতে 3 পথিক এগিয়ে চলেছে গাঢ় অন্ধকার ঠেলে। পূর্ণিমার উছলে পড়া আলো ওদের হাতছানি দেয়, ঘরছাড়া করে। চারপাশে শুনশান নীরবতা। তখন তক্ষক কিংবা ঝিঝিরা রাতের জয়গান করছে। জোনাকির দল জল নেভে সেই শাল মহুয়ার বনে। রাত জাগা পাখিরা ডানা ঝাপটাচ্ছে। কখনো কলজে কাঁপানো তীক্ষ্ণ চিৎকারে কেঁপে উঠছে সমগ্র বন। কখন যে বিভূতিভূষণ পেছনে ফেলে অন্য দুজন এগিয়ে গেছেন তারা খেয়ালই করেননি। হঠাৎ এক আত্মচিৎকারে থেমে যান তারা। বুঝতে পারেন বিপদে পড়েছেন বিভূতিভূষণ। পিছন দিকে ঘোরেন সঙ্গীকে খুঁজতে। বেশি দূর যেতে হয় না, পাহাড়ি ঢালে বসে পড়েছেন বিভূতিবাবু। জ্যোৎস্নার ম্লান আলোতেও স্পষ্ট দেখতে পেলেন তার আতঙ্কিত চেহারা। সঙ্গীতের উপস্থিতিও লোকটা ভয় দূর করতে পারে না। ভয়ার্ত কণ্ঠে বারবার বলছেন, এ আমি কি দেখলাম, এ আমি কি দেখলাম। সঙ্গী দুজন তাকে ধাতস্থ হওয়ার সুযোগ দিলেন। একসময় অনেকটাই সুস্থ বোধ করলেন ভদ্রলোক। বললেন তার ভয় পাওয়ার কারণ। অবিশ্বাস্য সে গল্প। সঙ্গীরা বোঝা না বোঝার দোলা চলে। কি হয়েছিল শুনুন তবে। বনপথে সৌন্দর্যে আনমোনা পিছিয়ে পড়েন খানিকটা বিভূতিভূষণ লোকটা। ভাবেন জোর পায়ে হেঁটে ধরবেন তার সঙ্গীদের। তখনই দেখতে পান একটা শবযাত্রা। একদল লোক খাটিয়া বেঁধে নিয়ে এগিয়ে চলেছে শ্মশানের দিকে। ক্ষণিকের জন্য থেমে যায় দল। কাঁধ থেকে নামায় খাটিয়া। বিভূতিভূষণ ততক্ষণে পৌঁছে গেছেন শবযাত্রীদের খুব কাছাকাছি। তার ইচ্ছে হলো মৃত লোকটার মুখটা দেখবার। মৃতের মুখের কাপড় সরিয়ে দেখলেনও। সর্বনাশ! এ কাকে দেখছেন তিনি? নিজের লাশ খাটিয়ায়। চোখ কচলে দেখলেন কোনো ভুল হচ্ছে কিনা, কিন্তু হুবহু নিজের চেহারা। আত্মসম্বরণ করতে পারলেন না বিভূতিবাবু। ভয়ে জমে কাঠ হয়ে গেলেন স্রেফ। শিরদাঁড়া বেয়ে তখন চলেছে ভয়ের শীতল স্রোত। গগন বিদারী একটা চিৎকার দিলেন। ভদ্রলোকের সঙ্গী দুজন যতক্ষণ চলে এসেছেন কাছে, ততক্ষণে সব যাত্রীরা সরে পড়েছে ওখান থেকে। এ ঘটনার পর কখনো সুস্থ হতে পারেননি ভদ্রলোক। মৃত্যু ভয় তাকে তাড়িয়ে বেড়ায় প্রতিনিয়ত। ধরেই নেন ওপারের ডাক এসে গেছে। এজন্যই দেখেছেন নিজের লাশ। মাসখানেকের মধ্যেই মারাও যান বিভূতিবাবু ওরফে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্য অকালে হারায় কালজয়ী এক কথা সাহিত্যিককে। অথচ বিভূতিভূষণ ছিলেন আপাদমস্তক শিক্ষিত বিজ্ঞান মনস্ক মানুষ। সাহিত্য সংস্কৃতির চর্চা যেমন করেছেন, তেমনি ভূগোল, মহাকাশ চর্চা কিংবা বিজ্ঞান আন্দোলনেও তিনি সক্রিয় কর্মী ছিলেন। অজপাড়াগায় নিজের স্কুলে তারই উদ্যোগে আয়োজিত হতো বিজ্ঞান উৎসব। তা না হলে আচার্য প্রফুল্ল রায়ের মতো বিজ্ঞানী সাহচর্য তিনি পেতেন না নিশ্চয়ই। সেই মানুষটাই কখনো কখনো অদ্ভুত সব কাজকর্ম করতেন, যা একজন লেখকের চরিত্রের সঙ্গে বেমানান। পথের পাঁচালী লিখে রাতারাতি বিখ্যাত হয়েছিলেন বিভূতিবাবু। এরই সিকুয়েল ছিল অপরাজিত। পথের পাঁচালীর নায়ক অপু অপরাজিত উপন্যাসে সম্পূর্ণ এক অন্য মানুষ, পরিণত কুসংস্কার মুক্ত যুক্তিবাদী। কিন্তু এর বিভূতিভূষণ পুরোপুরি যুক্তিবাদী কিংবা কুসংস্কার মুক্ত ছিলেন না। তিনি তন্ত্রমন্ত্র মানতেন, প্রেত চর্চা করতেন, প্ল্যানচেট করে আত্মা নামানোর দাবি করেছেন। এই জন্য চাকরিও চলে গিয়েছে। আমরা পেয়েছি কখনো তারানাথ তান্ত্রিককে, কখনো পেয়েছি দেবযানের মতো গল্প। বিভূতিভূষণের মধ্যে তন্ত্রচর্চার বিষয়টা প্রথম ধরা পড়ে তার প্রথম স্ত্রী গৌরীদেবীর মৃত্যুর পর। মাত্র কয়েক মাসের সংসার ছিল, তারপর হঠাৎ করে টাইফয়েড রোগে মারা যান তিনি। বিষণ্ণ হয়ে পড়েন বিভূতিবাবু। এর আগে পরে বাবা, 2 বোন এবং মায়ের মৃত্যু, একের পর এক স্বজন হারানোর বেদনা সইতে হয় তাকে।
কাপালিক তান্ত্রিকদের খপ্পরে পড়ে তাদের দর্শনে আকৃষ্ট হন, নিজেও জড়িয়ে পড়েন প্রেত চর্চায়। এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিবাবু অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে, তার মৃত্যু ভয় এবং আলটিমেটলি মৃত্যুর একটা নজিরবিহীন প্রতিবেদন। যদি রোমহর্ষক মনে হয়, যদি অন্যরকম ফিল পান, যদি ভালো লাগে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন ভিডিওটিকে। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে হবে তো নিয়মিত। তার জন্য আপনারা তো করেনই, কিন্তু যারা এখনো করেননি তাদেরকে ছোট্ট অনুরোধ, প্লিজ সাবস্ক্রিপশনটা করে দিন। সাবস্ক্রাইব করে দিলে আপনার তো কোনো পয়সা খরচা হবে না, বিশ্বাস করুন। কিন্তু আপনি রেগুলার একদিনও আমার ভিডিও আপডেটের পরে মিস করবেন না, জানতে যে একটা ভিডিও চলে এসেছে। যদি আপনার ভালো লাগে, জোর করছি না, প্লিজ আমাকে নিজের পরিবারের লোক বলে মনে হয়, এই এন্টারটেইনার রনির পরিবারটাকে বড় করতে প্লিজ চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকুন, সাবস্ক্রাইবটা করে দিন। এতে আপনার কোনো রকম প্রবলেম হবে না, কোনো রকম খরচা হবে না, কোনো রকম কষ্ট হবে না। জাস্ট ওই সাবস্ক্রাইব বেল বাটনটা অন করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটনটা অন করে রাখবেন, আর সাবস্ক্রাইব ওই বাটনটাকে জাস্ট প্রেস করে দিলেই কাজ হাসিল। আপনার এইটুকুই ছোট্ট কাজ, কিন্তু এটা আমার জন্য সব থেকে বড়, আমার চ্যানেলের জন্য সব থেকে বড় কাজ। তো এটা প্লিজ করে দেবেন, তাহলে এরকম ভিডিও বানাতে, আরও নতুন নতুন অনেক ভালো ভালো ভিডিও বানাতে আমি মোটিভেশন পাবো। প্লিজ সঙ্গে থাকবেন, এই পরিবারের সঙ্গে জুড়ে থাকবেন। আমরা আগেও বলেছি, খুব কাছাকাছি আমরা চলে এসেছি 2000 জন পরিবারের। হয়তো অনেকের রেসপেক্টে ইউটিউব চ্যানেলটা খুব ছোট্ট বা ভীষণ 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 ক্ষুদ্র, কিন্তু বিশ্বাস করুন আমার কাছে এই 2000-এর কাছাকাছি পৌঁছে গেছি। তো এখন মনে হচ্ছে 2000 জন হয়ে গেলে আমার অনেকটা ইচ্ছা পূরণ হয়ে যাবে। কিছুই না, 2000 জন আমার কাছে অনেক অনেক কিছু। কেউ 1 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ করে ফেলেছে, কেউ 10 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ করে ফেলেছে, ইউটিউবের অ্যালগরিদমে অনেক অনেক বড় অ্যাচিভমেন্ট করে ফেলেছে। আমি ওই সব স্বপ্ন সত্যি দেখি না, ঠিক আছে? তো আমি জাস্ট এই যে 2000টা মানুষ, এটা আমার কাছে বিশাল পাওনা, বিশ্বাস করুন। 2000টা মানুষ আমার সঙ্গে জুড়ছে, এটা হয়ে গেলেও মানে জাস্ট খুব কাছাকাছি আছি 2000-এর দোরগোড়ায়। এটা হলেও আমার কাছে অনেক বড়, এটা একটা মাইল ফলক। তো অনেকের কাছে ছোট মনে হতে পারে, কিন্তু ওই আগেও একটা ভিডিওতে বলেছিলাম না যে আমার কাছে এটা অনেক বড় এই কারণ আমি তো ওই টাকার জন্য ইউটিউব করি না, সত্যি কথা বলছি। এর আগেও একটা আমি ভিডিওতে বলেছিলাম, আমি খুব শীঘ্রই একটা ভিডিও বানাবো আমার ইউটিউব যাত্রা সম্পর্কে। হ্যাঁ, একটু গল্প করবো আপনাদের সঙ্গে, আপনাদেরও ভালো লাগবে আশা করি। তো সেখানে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, বলেওছিলাম তাতে করে যে বিশেষ করুন যারা জানেন তারা জানেন, এই 2000টা সাবস্ক্রাইবার হলে আর এই প্রতিটা ভিডিওতে 100-200টা ভিউ হলে বড় জোর, কোনো কোনো ভিডিওতে 1000, 1500, 2000ও ভিউ হয় আমার, বা আগে 50,000ও ভিউ হচ্ছে। কিন্তু বিশ্বাস করুন এতে ওই মানে বিশাল কিছু আর্নিংস হয় না, ঠিক আছে? আমার সত্যি বলছি, ইউটিউব মনিটাইজেশন বেশি দিন অন হয়নি, কয়েক মাস হলো, কিন্তু এখন অব্দি আমার 500 টাকাই হয়নি। তো এইটা তো কোনো ফ্যাক্টর না। এর জন্য আমি অন্তত ইউটিউব করি না। তো আমি করি আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো এই জন্যই আমি জাস্ট বলছি যে 2000টা লোক আমার কাছে অনেক কিছু। 2000 জন যদি একসঙ্গে একটা মাঠে এসে জমা হয়, আমার পরিবারের একটা গেট টুগেদার করা হয়, যারা আমার সঙ্গে জুড়ে আছেন চ্যানেলের, অনেকে করে দেখবেন। তো সেটা করলে ভাবুন তো, 2000টা লোক একসঙ্গে, ইউটিউবের অ্যালগরিদমে হয়তো কিছু না, কিন্তু সামনাসামনি 2000টা লোক একসঙ্গে আমার সঙ্গে মিট করলে সেটা বিরাট একটা সংখ্যা। তাই আমার কাছে ওটা অনেক অনেক বড় পাওনা। প্লিজ ভালো লাগলে জুড়ে থাকবেন, প্লিজ এটুকুই আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, খুব ভালো থাকবেন। আবার কালকে প্রতিদিনের মতো নিয়মিত একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হবে এন্টারটেইনার রনি।